এসআইআর-এর কাজ কি সময়ের মধ্যে শেষ হবে? এটা খোদ সিইও দফতরই এখন চিন্তায়, কারণ 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি এখনো বাকি। 60 লক্ষ অভিযোগ, সময়ে কি সব অভিযোগের নিষ্পত্তি হবে? সংশয়ে খোদ রাজ্যের সিইও দফতর। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। কেন এরকম আশঙ্কা? 60 লক্ষ অভিযোগ এখনো কেন বাকি? কারো বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ? দেখো, যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত 5 লক্ষ নথি যেগুলি চূড়ান্ত পর্বে যাচাইয়ের জন্য জেলা শাসকদের হাতে পড়ে রয়েছে, অর্থাৎ জেলা শাসকরাই 5 লক্ষ নথি এখনো পর্যন্ত যাচাই করে পাঠায়নি। পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে প্রায় 20 লক্ষেরও বেশি নথি যেগুলি জেলা শাসক যাচাই করে দিয়েছেন, কিন্তু সেগুলো ইআরওরা তাদের নিজেদের কাছে ফেলে রেখেছেন, অর্থাৎ ইআরওরা সেগুলোর নিষ্পত্তি এখনো পর্যন্ত করেননি। এছাড়াও দেখা যাচ্ছে প্রায় 30 লক্ষ নথি ভোটারের যেগুলি জেলা শাসক ইআরওরা যাচাই করে পাঠিয়ে দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনের কাছে, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে যাচাই করা হয়েছে এই ভোটারের নথিগুলো সেগুলি সঠিকভাবে হয়নি, তার জন্য সেগুলি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এইভাবেই দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত 60 লক্ষ ভোটারের নথি চূড়ান্তভাবে যাচাই হয়নি। আর এই আগামী 48 ঘন্টার মধ্যেই প্রায় 60 লক্ষ ভোটারের নথি আদেও আপলোড করা অর্থাৎ নিষ্পত্তি করা সম্ভব নাকি, সেটাই এখন সবথেকে বেশি সংশয়ের জায়গা দাঁড়িয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। কারণ যে হারে কাজ চলছে, যে গতিতে কাজ চলছে, তাতে মোটেই সন্তুষ্ট নয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ইতিমধ্যেই প্রত্যেকটি জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ দিয়েছেন যাতে কাজে গতি বাড়ানো যায়, কিন্তু তাতেও দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 60 লক্ষ ভোটারের নথির অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে। কমিশনের টাইমলাইন রয়েছে আগামী 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ শনিবার পর্যন্ত। সেক্ষেত্রে আবারও কি সময়সীমা বাড়াতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে? ফের সেই প্রস্তাব দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে, কারণ 28 তারিখ তো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। আর এই জায়গায় সংশয় তৈরি হয়েছে, কারণ আর শুধুমাত্র বাকি আছে আজকের বিকেল সন্ধে, কালকে সারাদিন এবং শনিবার, অর্থাৎ 48 ঘন্টা পড়ে রয়েছে। দেখা যাক কি পরিস্থিতি হয়। আর এই কমিশনের কাজ নিয়েই রাজনীতি গরম হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যাটে নির্দেশ, এরকমটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন। রোল অবজারভারের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে? সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং তাতে এক এক রকম টোটাল কনফিউশন এন্ড কন্ট্রাডিকশন। বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন হু আর রানিং দ্য কমিশন থ্রু এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। মঙ্গলবার চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, পরদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, এসআইআর এর কাজে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন রোল অবজারভার। অভিষেক শেয়ার করেছেন একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট, সেখানে সি মুরুগানের নাম। এই স্ক্রিনশট শেয়ার করে অভিষেক নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নির্বাচন কমিশন কি মনে করছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যাবে? নির্বাচন কমিশন বারবার স্বচ্ছতা বজায় রাখার কথা বলেছে। নির্দেশিকার ক্ষেত্রে অফিসিয়াল চ্যানেল বা সঠিক লিখিত পদ্ধতি ব্যবহার করতে বলেছে। এরপরেও হোয়াটসঅ্যাপেই নির্দেশ দেওয়া হচ্ছে। মাইক্রো অবজারভারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্ম সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন রোল অবজারভার সি মুরুগান। তাঁর উদ্দেশ্য আরও বেশি ভোটারের নাম বাদ দেওয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাইক্রো অবজারভারদের ভূমিকা সাহায্য করা, তাহলে আদালতের নির্দেশ অগ্রাহ্য কার নির্দেশে? নানা সময় অভিযোগ উঠেছে, কমিশন এতভাবে জানান। এছাড়াও হোয়াটসঅ্যাপে নানা রকম নির্দেশ দেওয়া হচ্ছে, সরকারি নির্দেশ লিখিতভাবে দেওয়া হচ্ছে না। এ নিয়ে সুপ্রিম কোর্টেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। Election Commission, WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. They are all Government of India officials. They are not allowing the people. So let the matter. They are not allowing the state officials. They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. এবার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট শেয়ার করে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সকালে অভিষেকের আক্রমণ, বিকেলে কমিশনের তৃণমূল।
এই মেসেজের মধ্যে দিয়ে এক ধরনের সুপ্রিম কোর্টকে যেমন বুড়ো আঙুল দেখানো, তেমনি বাংলা বা বাঙালিকে কি করে অপদস্থ করা যায়, কি করে পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের নাম এক 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 করে কাটা যায়, পুরোটা একটা বিজেপি প্লয় এর পেছনে কাজ করছে। ওরা ভেবেছিল যেটা মহারাষ্ট্রে হবে, হয়েছে, যেটা বিহারে হয়েছে, সেটা হরিয়ানায় হয়েছে, এটা বাংলাতেও করতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনেই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। কলকাতার সিটগুলোতে তো আরো বেশি বেশি করে নাম বাদ পড়েছে। সি মুরুগান একজন আইএস অফিসার, তাকে আজ অব্দি ডিএম হতে দেয়নি, শুধুমাত্র তিনি পার্টির কথায় উঠবেন বসবেন বলে। সে তামিল হয়ে পশ্চিমবঙ্গে অত্যাচারের শিকার হয়েছে। নিউজ 18 বাংলা। নির্বাচনের আগে ক্ষয়রাতি, আর এই ক্ষয়রাতির সমালোচনায় সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সূর্যকান্ত বললেন, নির্বাচনের এই ক্ষয়রাতির ঘোষণা বেশি করে হয় তামিলনাড়ুর একটি মামলার পরিপ্রেক্ষিতে। এই সমালোচনা কি সমালোচনা, কোন মামলার প্রেক্ষিতে? দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। অয়ন, দেখো, তামিলনাড়ু পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে একটি মামলা করা হয়েছিল, যেখানে তামিলনাড়ুর একটি যে পাওয়ার দেওয়ার যে ক্ষেত্রে একটি নীতি গ্রহণ করা হয়েছিল 2024 সালে, সেই নীতিকে চ্যালেঞ্জ করে, যেখানে সমস্ত ইরেসপেক্টিভ অফ তাদের ফিনান্সিয়াল কন্ডিশন সবাইকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেছিল ডিএমকে সরকার। এবং সেই মামলার সেই রিট পিটিশনের শুনানির সময় কিন্তু আজকে কার্যত কড়া মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। এবং প্রধান বিচারপতির বক্তব্য যে এই ক্ষয়রাতির রাজনীতি তখনই দেখা যায় যখন নির্বাচন এগিয়ে আসে, তখনই এগুলো বেশি করে দেখা যায়। এর পাশাপাশি প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চের উল্লেখ যে এই গোটা ঘটনাটি ভারতের অর্থনীতির কে পেছনে ধাক্কা দিচ্ছে বা বাধা দিচ্ছে অর্থনীতির অগ্রগতিতে। তার পাশাপাশি তাদের বক্তব্য যে এই ধরনের ফ্রিবিজ অবশ্যই যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদেরকে সহযোগিতা করা দরকার, কিন্তু যাদের আর্থিক ক্ষমতা রয়েছে তাদের কথা না বিবেচনা করে একেবারে ব্ল্যাঙ্কেট এভাবে ক্ষয়রাতির রাজনীতি করার মানে হচ্ছে আদতে তার বদলে যদি আসলে কাজের জায়গা তৈরি করা যায় বা কর্মসংস্থান তৈরি করা যায় সেটা হলে ভালো। তারা প্রশ্ন তুলেছেন যেটা কোন সংস্কৃতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে শুধু ফ্রিবিজ দেওয়া হয়। এবং আজকে প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে এটা কিন্তু স্পষ্টতই উল্লেখ করা হয়েছে যেটা শুধু একটা রাজ্যের জন্য নয়, ব্ল্যাঙ্কেট সমস্ত রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এই ছবি তারা দেখতে পাচ্ছেন, যেটা তাদেরকে যথেষ্ট উদ্বেগে রেখেছে। সহ সমস্ত পক্ষকে নোটিশ জারি করেছে এই ফ্রিবিজ পলিসি নিয়ে সর্বোচ্চ আদালত, এবং পরবর্তী শুনানিতে এই বিষয়ে আর কি বলে সর্বোচ্চ আদালত সেদিকে আমাদের নজর থাকবে। ওকে।